হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেশি মুরগির খামারের থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি খোলা আকাশের নিচে একদম উন্মুক্ত খোলামেলা জায়গাতে আমি দেশি মুরগির খামার স্টার্ট করছি। খামার স্টার্ট বলতে আমি এখানে কন্টিনিউ কাজ করি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন যে আমি এখানে যে মাটি কাটতাছি। তো মাটি কাটতে কাটতে আমি এই যে এটা এতটুক ভরট করছি। তো আমি কাজের পাশাপাশি আমি কিছু দেশি মুরগি স্টার্ট করছি। তো এই মুরগি স্টার্ট করার উদ্দেশ্য হলো, যেহেতু আমি এখানে কন্টিনিউ কাজ করি, এই জন্য এটার ভিতরে এরিয়ার ভিতরে মুরগিগুলো পালবো। ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে এখানে কিছু বাচ্চা আছে দেশি মুরগির। এই যে দেখেন দেশি মুরগির বাচ্চা। তো এই যে এখানে টোটাল 20টা বাচ্চা আছে। তো আমি কিন্তু সর্বপ্রথম 4টা মুরগি থেকে স্টার্ট করছি। তো 4টা মুরগি থেকে যখনই ডিম পারছে তখন আমি কিন্তু ডিম খাই নাই, আমি এগুলা বসাইছি। বসানোর পরে আমার টোটাল 50টার মতো মুরগির বাচ্চা ফুটছে। তো 50টার মতো মুরগির বাচ্চা ফুটার পরে আমি এগুলার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছিল। যেমন এগুলার ফাউল পক্স বলে, এগুলার চোখে মুখে গুটি এমনভাবে উঠছিল। তো আমি কিন্তু এই মুরগির বাচ্চাগুলাকে অনেকগুলা বাচ্চা মারা গেছে, যেহেতু আমার কোনো প্রশিক্ষণ নাই আর যেহেতু আমি এটার উপরে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি সর্বপ্রথম আমি মুরগি ডিম থেকে আমি মুরগির বাচ্চা ফুটাইছি। ফুটানোর পরে আমি এই বাচ্চাগুলো এখন আল্লাহর রহমতে একদম পারফেক্ট সুস্থ। তো আমি যে একটা ধাক্কা খাইছি মুরগির বাচ্চাগুলোকে বাঁচাইতে হলে, যেমন ট্রিটমেন্টটা আমি করছি আমার হাতের উপর দিয়ে অনেকগুলো বাচ্চা মারা গেছে। তো যেমন বাচ্চাগুলো মারা গেছে, যেই রোগগুলো হয়েছে, তো আমি অনেক কিছু পেস করানোর পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তো এই অভিজ্ঞতাটা হচ্ছে মেন। তো অনেকেই কী করেন, ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেন, ভিডিও দেখে সফলতার গল্প শোনায়। সফলতার গল্প শোনানোর পরে আপনারাও কী করেন, পাগল হয়ে যান এই সফলতার গল্প শুনে। আপনারা বিদেশের থেকে আইসা সোজা মনে করেন না, ওই যে ইউটিউবে কিছু দালাল আছে, যেমন এগুলা মনে করেন না ইনকিউবেটর মেশিন বিক্রি করার জন্য আর হচ্ছে মুরগির বাচ্চা বিক্রি করার জন্য এমন মিলে আপনাদেরকে চাপা মারবে। তো আপনারা কিন্তু ওদের মানে বয়ান শুনে আপনারা বিশ্বাস করে আপনারা খামারে ঢুকে যান। 4-5 লাখ 10 লাখ টাকাও ইনভেস্ট করে অনেকে কী করেন, খামার স্টার্ট করেন। তো কিছুই বুঝেন না, পরে মুরগির রোগ ব্যারাম হলে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় ওটাও কিন্তু জানেন না আপনারা। তো এই যে একটা আছে শাকিল ফার্মিং, ওটা হচ্ছে সবচেয়ে বড় দালাল ইউটিউবের ভিতরে। ওটা দেশি মুরগি নিয়ে কাজ করে। ওটা কি করে, কালকে আমি ওর একটা ভিডিও দেখছি, হয় মানুষকে এমনভাবে বুঝাইতেছে যে আপনারা একদম ছোট বাচ্চা থেকে স্টার্ট করে মুরগির বড় করে ডিম ফুটাইবেন, এরকম লং টাইমে আপনারা যায় না। আপনারা সোজা ডিম কিনে আর আমার কাছের থেকে ইনকিউবেটর মেশিন কিনে আপনারা খামার স্টার্ট করেন, তাহলে আপনারা শর্টকাটে খামারি হতে পারবেন। আরে বেকুব, শর্টকাটে খামারি হতে পারবো ঠিক আছে, মানুষ খামার করলে তো আগে বুঝতে হবে কি কি রোগ হয় মুরগির আর কোন কোন ধরনের রোগ ব্যারাম হয় মুরগির। তো এগুলো তো বুঝতে হবে খামারের, না বুঝলে কিভাবে ট্রিটমেন্ট করবে। তো এসব বড় বড় দালাল, এই দালালদের খপ্পরে আপনারা পড়বেন না। দালালদের খপ্পরে পড়লে পরে আপনাদেরকে ইনকিউবেটর মেশিন কেনার বুদ্ধি দিব। পরে আপনারা মেশিন কিনা অগত্যে মানে পরে আপনারা লস খাইবেন, মুরগির বাচ্চা সব মারা যাইবে। এরকম বহুত লোকের না জানি না শূন্য ফুদেই ফার্মিং স্টার্ট করছে, পরে কিছুই বুঝে না,
একটা মেশিন কিনছে আর কি মুরগির বাচ্চা কিনছে 400-500, পরে দিয়ে অত মানে বিক্রি করার দরকার, অত বিক্রি করে ওর টাকা ওই হাতিয়ে নিছে নতুন খামারির কাছ থেকে। কিন্তু এই নতুন খামারি যে আপনার মনে করেন না, খামারি স্টার্ট করে একটা মুরগির বাচ্চা ঠান্ডা হয়েছে, নিউমোনিয়া লাগছে, তারপরে গুটি উঠছে, বিভিন্ন ধরনের রোগ বালাই হয় মুরগির, তো এগুলা তো রিকভার করতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য বলতেছি খুব কেয়ারফুলি খামার স্টার্ট করলে আগে নিজে অল্প কাটাতে নিজে 2, 4, 10টা থেকে শুরু করবেন। শুরু করার পরে দেখবেন যে কোন কোন ধরনের রোগ ব্যারাম হয় আপনারা নিজেই তখনই বুঝতে পারবেন। পরে মানে শিখার পরে তারপরে আপনারা বড় করে স্টার্ট করবেন, কিন্তু কোনো রিস্ক থাকবে না তখন। আর দালালরা যখন আপনাদেরকে বলবে আমরা গাইডলাইন দিব, আপনাদেরকে বই দিমু, এই দিমু, সেই দিমু, তো এই যে ইউটিউবের দালালের খপ্পরে পড়ে অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে আইসা আমি দেখছি যে এখন ইনকিউবেটর মেশিন কিনছে, মুরগি বাচ্চা কিনে, তারপরে অনেক কিছু কিনা পরে সফল হইতে পারে না, পরে দি পস্তাইতে আছে। তো এসব পস্তানোর দরকার নেই, আগেই সাবধান হওয়াটা ভালো। এই যে কম খরচের ভিতরে আমি এটা শুরু করছি, এই যে মুরগিগুলা ডিম পাড়ার জন্য এখানে দিছি। আর এই যে এদিকে আছে উপরে, এগুলা ডিম তাও দিতেছে। তো এই যে এগুলা সব আমার নিজের ফুটানো। তো বাচ্চা ফুটাইছি 50টা, মারা গেছে 25টা, ওটা কোনো বড় ব্যাপার ফ্যাক্ট না। তো ফ্যাক্ট হচ্ছে যে আমি যেটা শিখছি এর ভিতর থেকে আমার যে অভিজ্ঞতাটা আসছে, তো এটা আমার সারা জীবন থাকবে। এই অভিজ্ঞতা তো আর কেউ নিতে পারবে না, আমার অভিজ্ঞতা। তো আমি যে বিষয়গুলো আমি বুঝছি, তো যখন একটা খামারি জিরো থেকে একদম জিরো বাজেট থেকে বড় খামারি হয়, কিন্তু ওই খামারে কিন্তু পড়তে অনেক সমস্যা হয়, সময় লাগে পড়তে। আর যারা নগদ টাকা ইনভেস্ট কইরা একবারে 4-5 লাখ টাকা ইনভেস্ট কইরা ইনকিউবেটর মেশিন কিনা, ডিম কিনা, বাচ্চা কিনা স্টার্ট করে, তারা কিন্তু একটা খামারে বড় ধরনের দুর্যোগ বা রোগ ব্যারাম আসলে ওরা কিন্তু এই খামার রিকভার করতে পারবে না, তখন কিন্তু সবগুলা মুরগি কি হবে, মারা যাবে। তো আমি কিন্তু এখন কিভাবে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়, কিভাবে গাম্বুরা করতে হয়, মুরগির ট্রিটমেন্ট সব আমি যেহেতু অল্প কয়টা 4টা থেকে শুরু করছি, তো আমার আল্লাহর রহমতে এখন আছে 120টার মতো হবে, সবগুলোই দেশি মুরগি। তো সবাই ভালো থাকবেন। কিন্তু যারা দালাল আছে ইউটিউবে, এরা মেশিন বিক্রি করার জন্য আপনাদেরকে এমন মানে আপনাদেরকে বুঝাইবে, ঠিক আছে, ওদের খপ্পরে পড়বেন না। আপনারা জাস্ট অল্প কয়টা থেকে প্রথমে নিজেই শুরু করেন, ঠিক আছে।